বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এমন একটি সংগঠন, এটি প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের মনোবল, আপনারাই যুবদল। প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের মনোবল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। যুবদলকে আগামী 26 সালের 12 ফেব্রুয়ারি স্বৈরাচারী হাসিনা বিদায়ের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ইসি যে নির্বাচন নির্ধারণ করেছেন, যে রোডম্যাপ দিয়েছেন, এই রোডম্যাপে এই নির্বাচনে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা রাখবে আমার যুবদল। যুবদলের নেতৃত্বে পেকুয়ার রংধরে নির্বাচনী কমিটি গঠন করা হবে। ওই কমিটির নেতৃত্বে পশ্চিম দলের সঞ্চালক খালাল ভাইয়ের নেতৃত্বে, আহ্বায়ক মঞ্জুর রাশেদের নেতৃত্বে, বাজার আমাদের আহ্বায়ক কমিটির নেতৃত্বে যে বিশাল বিজয়ের দুর্গ গঠন করা হবে। আমি মনে করি প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের এই জন্মস্থান এখান থেকে বিজয়ের সূচনা ঘোষণা হবে ইনশাআল্লাহ। এই সালাউদ্দিন সাহেবের মাটির এলাকা থেকে বিএনপির বিজয়ের মিছিল আমরা বের করব। কারণ যুবদল রক্ত দিয়েছে, যুবদল রক্ত দিতে শিখেছে, যুবদল হেরে যাওয়ার পাত্র নয়। 5 আগস্টের পূর্বে আমার যুবদলের ভাইরা রাজপথে ছিল, বুকের রক্ত ঢেলে দিয়েছিল কামরান জালিদ মুকুট। আওয়ামীদের গুলিকে অপেক্ষা করে নাই, পুলিশ বাহিনীদের গুলির অপেক্ষা করে নাই, রাজপথ রঞ্চিত করে প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের, প্রিয় নেতা বাহাদুর শাহের সম্মান অক্ষুণ্ণ রেখে এই রাজপথে আমার যুবদলের ছিল। সুতরাং যুবদলের ভাইরা মনে রাখতে হবে, এই পেকুয়া সারা বাংলাদেশের নেতা, যিনি সারা বাংলার রংধরে নাম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সে জাতীয় নেতার এলাকার জন্মস্থান হচ্ছে পেকুয়া পশ্চিম জোন। আপনাদের এমন ভাবে আদর্শ লালন করতে হবে, যুবদল হবে পেকুয়া নয়, শুধু পেকুয়া উপজেলা পশ্চিম জোন যুবদল থেকে শিক্ষা নেবে পুরো কক্সবাজার জেলার যুবদল। সমগ্র যুবদলের এই পেকুয়া পশ্চিম জোন যুবদল থেকে শিক্ষা নেবে যে আমরা পেকুয়া সদর পশ্চিম জোন যুবদল অত্যন্ত সুশৃঙ্খল, অত্যন্ত মেধাবী, অত্যন্ত সাহসী। আমরা বাতিলের কাছে মাথা নত করি না, আমরা মিথ্যার শাস্ত্র করি না, আমরা বানোয়াট ভিত্তিহীন কথা বলি না। যারা ভিত্তিহীন বানোয়াট কথা বলে এদেশের মা বোনদের, সহজ সরল মা বোনদের মগজ ধুলাই করছে, এদেশের জনগণ ভালো করে জানে। আপনাদের তালাক দিয়েছে এদেশের জনগণ, আপনারা মগজ ধুলাই করে এই পেকুয়ার মাটি থেকে প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের বিন্দু পরিমাণ মান ক্ষুণ্ণ করতে পারবেন না ইনশাআল্লাহ। কারণ সালাউদ্দিন সাহেব পুরো এসে জুড়ে বসে নাই, উনি তিলে করে উনি বিসিএস ক্যাডার থেকে বাংলার মানুষের কথা চিন্তা করে, পেকুয়ার পশ্চিম জোন মানুষের পাইনবাগানের কথা চিন্তা করে, মিনিস্ট্রি ক্ষমতা বাদ দিয়ে, নির্বাহী মিনিস্ট্রি বাদ দিয়ে এদেশের মানুষের খবর নেওয়ার জন্য রাজনীতিতে যোগদান করেছিলেন। সুতরাং যারা পায়তারা করছেন আপনারা সাবধান হয়ে যান। আবার যুবদলের বাইরে যদি কেঁপে যায় রাস্তা খুঁজে পাবেন না প্রিয় দোসরেরা, সাবধান হয়ে যান। আজকের এই পশ্চিম জোনের 9 ওয়ার্ডের সম্মেলন থেকে সুস্পষ্ট বার্তা আপনাদের পৌঁছে দিচ্ছি, আপনারা সাবধান হয়ে যান। না হয় বিনিময়ে এমন পরিণাম আপনাদের ভোগ করতে হবে, এই পেকুয়ার মাটি তত দূরের কথা, কক্সবাজার জেলার মাটিতে আপনাদের স্থান হবে না। আমি আর বিশেষ কথা বাড়াচ্ছি না। প্রিয় উপস্থিতি, আগামীতে এই খ এবং খ শাখা জেলা নির্বাচিত হবেন, আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, পেকুয়া জেলা পক্ষ থেকে, যুবদলের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। আর যারা সভাপতি সেক্রেটারি সংগঠনে আসবেন না, আপনাদের মন খারাপের দরকার নাই, মন খারাপ করবেন না। কারণ এই পেকুয়া সদর পশ্চিম জোনের একটাই সদস্য মানে অন্যান্য ইউনিয়নের সভাপতি সেক্রেটারির সমতুল্য। সুতরাং আপনাদের কাবু হওয়ার কোনো কারণ নেই।